হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। শাশ্বতীশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে বৃহস্পতিবার, পুজো আচ্ছা সেরে আপনাদের সঙ্গে একটু বাক্যালাপে শুরু করলাম। যাই হোক, এখানে সবাই শুভকামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। আর এখানে আজকের আর মাছের ডালনা করব আর বেলে মাছের ঝাল করব। সেহেতু রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। সেটা মৌ ভাজাভুজি করে রেখে দিয়েছে, আমি পুজো করছি। মৌ এদিকে মাছ ভাজা স্টার্ট করে দিয়েছে, ছেলে খেয়ে বেরিয়ে গেল। আর নাতনিও তো স্কুলে প্রথমেই চলে যায়। আর ঠিক আছে, তাহলে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই মতামতে জানাবেন বন্ধুরা, ঠিক আছে? তাহলে বন্ধুরা শুরু করে দিলাম রান্নার পর্ব। রান্না দিয়েই শুরু করলাম। সেহেতু দেখুন, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ছেড়ে দেওয়ার পর এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে এবারে যে রান্না করার সেটা করে নেব। তার আগে দেখুন, মাছগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি। হ্যাঁ, এটা আর মাছের ডালনা হবে। সেহেতু এটা পেঁয়াজ কলি দিয়ে একটু করব, খেতে ভালো লাগবে। আর এটা এই মাছটার করব ঝাল। তাই জন্য ঝালটার জন্য আগে থাকতে প্রিপারেশন করাই ছিল, মানে সর্ষেটা বেটে রেখে দিয়েই আমি যেরকম ফ্রিজে সেরকমভাবেই রেখে দিয়েছি। আর এখানে দেখুন, আমি কিন্তু গরম জল ইউজ করি, যেহেতু গরম জলটা দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে একটু নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, একটা কথা বলি, আপনারা কিন্তু এই ব্লগটা সবটা দেখবেন, টেনে কিছু দেখবেন না। কারণ এই ব্লগটার মধ্যে অনেক কিছু আমি কিন্তু দেব, যেটা আপনারা সবাই দেখতে পাবেন। অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আপনারা দেখবেন, খুব ভালো লাগবে এটা আশা করি। আর আমার গাছের ধনেপাতা দিয়ে, বাগানের, সেটা দিয়ে আমি মাছটা ভালো করে ঝাল করে নিচ্ছি। এবারে দেখুন, ঝালটা করব একটু গা মরা মরা ঝাল করে নেব। নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেখুন ঝালটা হয়েও গেছে। এবার নামিয়ে দেবো। এইখানে দেখুন, আমরা যে ঝালটা করছি সেটার মধ্যে কিন্তু একটু ধনেপাতা দেবো। কারণ আমাদের গাছের যে ধনেপাতা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে এবার নামিয়ে দিলাম। আর এরপরে আবার আরেকটা রান্নাতে চলে যাব, কারণ মাছের ঝোলটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আর দেখুন, এখানে সর্ষে দিয়ে আর কি শিমের একটা ঝাল মতো করছি। এটা কিন্তু মিষ্টি ছাড়াই সব হবে। আর এই যে মাছের ঝোলটা পেঁয়াজ কলি দিয়ে করেছি, বেশ খেতেও ভালো হয়েছিল, ওরা বলল। আর শিমের যেটা ঝাল করেছি সেটাও কিন্তু খেতে ভালো হয়েছে। আর এখানে ভাত তো অলরেডি হয়ে গেছে। আর এখানে ওই পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, ওই টিফিন কৌটোটার মধ্যে রয়েছে। আর এটায় দেখুন রেখে দিয়েছি, এই যে মাছের ঝালটা এর মধ্যে রেখে দিয়েছি। তাহলে এই দিকে রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার শাকটা ভাজা বসিয়ে দেবো। আর তাহলে মূলো শাক, যে শাক যেহেতু, মূলো শাক যেহেতু, ওটা বেশ খেতেও ভালো লাগে, ওই জন্যে আর কি কেটে কুটে রেখে দিয়েছি, এটা খাওয়া হবে। আর কি বলুন, এইভাবেই মানে ছুটির দিনগুলো এইভাবে রান্না বান্না এইসব দিয়েই চালিয়ে দিই। আর এখানে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন শাকটা আমি দিয়ে দিচ্ছি, মূলো শাকটা আর দিয়ে, আর এখানে আমি কিন্তু চাপিয়ে দিলাম। কারণ মূলো শাকটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই জন্য একটু মূলো শাকটা একটু মিষ্টি মিষ্টি দিয়েছি।
আর এইটা হচ্ছে আমার গাছের আর কি, হ্যাঁ, বাগানে করেছি যে মূলো শাক, সেই আর কি একদম কচি, সার নেই, এত ভালো খেতে হয়েছে, নরম একদম, মানে কড়াইতে যখন দিয়েছি একটুখানি হয়ে গেছে। আর কটা বাতাসা ছিল ঠাকুরের, ওগুলো কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম। আর নকুলদানা ওই দেখুন, আমি এইগুলো দিয়ে না কাজ চালিয়ে দিই, জানেন তো, ফেলে নষ্ট করে কি হবে বলুন। আর পরিষ্কার জায়গাতেই ঠাকুরকে যখন খেতে দিয়ে করি তখন ওইগুলো কাজ চালিয়ে দিই। তাই দিলাম, মাছে টাছে দিই না, এই শাক টাক এইগুলো নিরামিষের যেগুলো হয় সেগুলোতে দিয়ে দিই। তাই সেইগুলোতে দিয়ে দিয়েছি, আর দিয়ে আর এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এটাতে শুকনো লঙ্কা দিলে ভালো হতো। তারপরে দেখুন, রান্না করতে করতে কিন্তু আমি এই কাঁচের র্যাক ট্যাকগুলো সব মুছে নিচ্ছি, কারণ এটা ডেলিকার আমার রুটিন, এগুলো মুছে নিলে ভালো হয়। নয় গোবিন্দ মা মুছে দেয়, নয়তো আমি মুছে নিই, বা মৌও মুছে নেয়, কোনো আমাদের ঠিক নেই, জানেন তো, কাজে যে সবাই করে মিলেমিশে আমরা করে ফেলি, ওই জন্য খুব একটা আমাদের অসুবিধে হয় না। আর এখানে দেখুন, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, আর এখানে এইগুলোকে আমি মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে এখানে তেল চিটে, রান্না করতে গেলেই জানেন তো, রান্নাঘরে যতই আপনি চিমনি লাগান না কেন, তেল চিটে একটা পড়বেই, যতই দামি জিনিস লাগাই না কেন আমরা। আর এটা প্রতিদিনেরই আমার কাজ, এগুলোকে মুছে মুছে একটু রেখে দিয়ে, যেহেতু প্রতিদিন হাত দিয়ে, এগুলো হাত দিলে হয় কি, এগুলো টেলগুলো একটুখানি লেগে যেতে পারে বা কিছু। আমি তেলের কন্টেনার তো জানেন প্রতিদিনই পরিষ্কার করে রাখি, আর এই তো চিনি বলুন বা বলুন এগুলো। আর এখানে দেখুন, যে খাবারের রান্নাগুলো সব করেছি সেগুলোকে এবার আস্তে আস্তে টেবিলে সব রেখে দিচ্ছি, কারণ এবার খাওয়ার টাইমও তো সবার হয়ে যাবে, কারণ এইবার সব চান টান করে এবার খেতে বসবে, ওই জন্য সব রেডি করে রেখে দিচ্ছি। কারণ আগেই দাদা খাবেন, তারপরে আগে নাতনি খাবে, তারপরে দাদা খাবে, তারপরে আমরা খাবো, এইরকম আর কি পরপর চলে। আর এখানে দেখুন শাকটা হয়েও এসছে, শাকটা এবার নাবিয়ে ফেলবো। শাকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, ভালো লাগে বেশ এই শাকগুলো খেতে। মূলো শাক একটু বড় বড় করে, মানে কাটলেও দেখুন কি সুন্দর গোলে মতো গেছে না, ওই জন্যে। তা এটা হয়ে যখন গেছে, এটাকে আমি এবার নামিয়ে ফেলবো। আর ছোটো জায়গাতেই নামাবো, বেশি বড় জায়গা রাখলে আবার অসুবিধে হয়, কারণ শাক তো খাওয়ার পর যদি একটুখানি থেকে যায় না, সেটা আবার ফ্রিজে তুলতে খুব অসুবিধে হয়ে যায়, ওই জন্যে আর কি। তা যাই হোক, এবার তাহলে তুলে ফেলি, আর দেখতে থাকুন। আর নিচ থেকে না আমি গ্যাসটা অফ করে দিলাম, রান্নার শেষে আমি কিন্তু নিচ থেকে গ্যাসটা অফ করে দিই, কারণ কখন কী অসুবিধে হয়ে যায় তার ঠিক নেই তো। এতগুলো মানুষ আমার উপর নির্ভর করে থাকবে যে আমি হয়তো গ্যাসটা বন্ধ করেছি, এটাই ভাববে, হ্যাঁ, এই হিসেবেই আর কি গ্যাসটা নিচ থেকে অফ করে দিলাম। আর এই দেখুন শাক হয়েও গেছে, শাকটা আমি এবার তুলে দিচ্ছি। শাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, জানেন তো বন্ধুরা, আমার কিন্তু মূলো শাক দারুণ লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার রুটির সঙ্গে বলুন, ভাতের সঙ্গে বলুন, যার সঙ্গেই দেবেন, আমি কিন্তু মূলো শাক ভীষণ ভালোবাসি, আমি খেয়েও নিই। আর ব্যাস, এই যে মূলো শাকটা করা হয়ে গেছে, এইবারে এই যে এটাকেও সরিয়ে রেখে দেবো। আর আমার এখনও টিফিন খাওয়া হয়নি, এবার আমি টিফিনটা খাবো, কারণ এতগুলো কাজ সারতে সারতে না আর টিফিনটা খাওয়া হয়নি, ওই জন্যে পাউরুটি আর হচ্ছে চা দিয়ে আমি খেয়ে নেব। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি তো আপনাদের ভালো লাগবে, কারণ এত কষ্ট করে একটা ব্লগ তৈরি করি। আর এই ব্লগের মধ্যে কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন আছে, দেখে নেবেন কিন্তু বন্ধুরা। চলুন তাহলে খেয়ে। তারপর বন্ধুরা চলে এলাম ঘরের কিছু কিছু কাজ করতে, যেগুলো হচ্ছে ধরুন এই ক্যাবিনেটের ভেতরে জামা কাপড় যেগুলো ধরুন এলোমেলো হয়ে পড়েছিল এদিক ওদিক, সেগুলোকে সব সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার গুছিয়ে নিয়ে আর এই বক্সগুলোর মধ্যে, মানে এই শোকেসগুলোর মধ্যে ঢুকিয়ে তুলে রাখি। এখানে হচ্ছে নাতনির এই যেটা মানে পরিষ্কার করছি দেখছেন, গুছিয়ে রাখছি, সেটা হচ্ছে নাতনির সব জামা কাপড় থাকে। আর ও তো বাচ্চা, এটা জামা ওটা জামা সব বের করে, এটা পরে ওটা পরে, সব ওই হান্ডুল বান্ডুল হয়ে যায়, ওই জন্য ওগুলোকে একটুখানি
ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর কি বলুন তো, কোমরে ব্যথা তো, আর নিচু হয়ে কিছু করতে গেলে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কোমরে তো লাগে। তা সত্ত্বেও কাজগুলো তো করতে হবে, এগুলো আমিই করি, গোছানো গাছানোগুলো, সেই জন্যে আর কি ওইগুলো করছি। কিন্তু ওই যে দেখছেন কোমরে খুব কষ্ট হয়, যার কোমরে ব্যথা তারা তো জানেনই বন্ধুরা, মানে খুবই কষ্ট। হাড় ফাঁক হলে তো জানেন খুবই আরও কষ্ট। এই জন্যেই তা যাই হোক, এই সব জামাগুলো সব একটা একটা করে ছাড়ে রাখে, এই বাচ্চারা যা করে আর কি, এগুলো একটু গুছিয়ে রাখছি আমি। আর এই দিকের আলমারিটার মধ্যে আবার এটা ওটা থাকে। আর এই দেখুন নাতনি খুব কান্নাকাটি করছে, ওর মায়ের সঙ্গে কি হয়েছে তা কান্নাকাটি করছে, আমাকে জড়িয়ে ধরে তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় ভালোবাসো এই করছে। আর ওর মা ওই যে বকাঝকা করছে চান করানোর জন্যে। আর স্কুল থেকে এসছে ওই যে দেখছে, আমি বলেছি ভিডিও চলছে, তুই কাঁদছিস সবাই দেখতে পাচ্ছে। বন্ধুরা এই খেতে বসে বলেছি, গেছি। এই যে এই জন্য হচ্ছে এই যে ডিম আলু ভাতে, আর এটা হচ্ছে মূলো শাক ভাজা। ব্যাস এই আমার খাওয়া আজকে। আর একটু পোস্ত ভাপা আছে, এই যে পোস্ত ভাপা একটু খাবো। আর কথা মনে করিয়ে দিল গো, নাহলে ভুলেই যেতাম খেতে। তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফেরত আসছি। আর এই যে মৌ হচ্ছে মাখন দিয়ে আর শুধু ভাত, ওই দেখুন ওর খাওয়া। এত রান্না রয়েছে, মাছ টাছ সব, আর মাছটা খা না, কিচ্ছু খাবে না। তাই এইটা খা, ডিমের এটা। ডিম খাবোই না, আর পেটটা গন্ডগোল তো, ওই জন্যে আর কি। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই তারপর আসছি। তারপরে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায়, এই সন্ধে দিতে একেবারে চলে এলাম, হাত পা পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে তারপর যেরকম জামা টামা ছেড়ে একদম চলে এলাম সন্ধেবেলা সন্ধে দিতে। আর সন্ধে আমি ভীষণ ভালোবাসি দিতে, আর পুজো করতে জানেন তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখতে পান আমি ঠাকুরকে না দেখি আমি কিন্তু খুব একটা ভিডিও শ্যুট করি না। তা এই আর কি পুজোটা করে নিচ্ছি। আর সন্ধেবেলা তো, আর সেদিন বৃহস্পতিবার, মানে বুঝতেই পারছেন পুজো করতেই হয়। আর ঘন্টা ফন্টা বাজাতে তো পারবো না, কারণ বৃহস্পতিবারে ঘন্টা চলে না। তাই ওই প্রদীপ ধূপ ধুনো এইগুলোই আর কি পুজোর মধ্যে চলে। তা এই পুজোটা করে নিয়ে একটু চা খাবো, তারপর অনেক কাজ আছে টুকটাক, সেগুলোকে সেরে নেব। তাহলে বন্ধুরা দেখুন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে না লাগছে সেগুলো আমাকে মতামতে কিন্তু জানাবেন, হ্যাঁ একটু। আর এখানে দেখুন পুজোটা কমপ্লিট করে তারপরে এই ধুনো দেখানো ভীষণ ভালো, আমি ধুনো খুব ভালোবাসি, মানে সব ঘরে ঘরে দেখাতে। আমার ভিডিওতে আপনারা তো দেখেছেন আমি ধুনো প্রচণ্ড প্রেফার করি, আর এর মধ্যে একটু কর্পূর দেওয়া থাকে, সেহেতু সব ঘরে দেখাই, ওপর থেকে ওপরের ঘর থেকে নিচের ঘর অবধি সব ঘরে কিন্তু আমি এই ধুনোটা দেখাই, মানে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ বলে নেগেটিভিটি চলে যায়, সেই হিসেবেই আর কি আমি চেষ্টা করি। সংসারের কতটা মঙ্গল হয় আমি জানি না, বুঝতে পারি না আমি অতটা সবার মতো, কিন্তু আমি চেষ্টা করি মঙ্গল ফিরিয়ে আনার, এই আর কি। যদি কিছু থাকে সেটা যেন ঠিকঠাক হয়, এই আর কি, আর কিছুই না। তাহলে এবার ধুনোটা সব ঘরে একবার দেখিয়ে নেব, দেখিয়ে নিয়ে আমি এখানে পুজো শেষ করে কাজে হাত দেবো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবথেকে বড় কথা, মৌ বলে দে, আমি বলতে পারবো না। আজকে একটা স্পেশাল ডে। তুই বল, এখানে দাঁড়াও তো, তুমি আসি। তরকারি হচ্ছে, তরকারি। আজ একটা স্পেশাল ডে, আজকে মায়ের জন্মদিন, সবাই উইশ করে দেবে। এই আর নিজের মুখে বলবো বলুন, আমার জন্মদিন বলা উচিত না। তা যাই হোক, এই বুড়ো বয়সে জন্মদিন, ছেলে মৌ এরা করবেই। চালু করেছিল প্রথম হচ্ছে আমার ভাইয়ের বউ আর ভাই, ওরা এখন আর আসে না ব্যস্ততার জন্যে, আর এখন এরাই সেটাকে পালন করছে। যাই হোক, আমি চাই না
আর একটা একটা করে বছর তো চলে যাচ্ছে, মানেই তো বুড়ির দিকে চলে যাচ্ছি, তাই না বলে? এই আর কি। তা যাই হোক, মৌ অনেক রান্নাবান্না করছে আমার জন্য, বুঝেছেন? আজকে ফুলকপি ডাঁটিগুলো না সেটাই হয় না, ওগুলোকে বাদ দে না, বাদ দে। ফুলকপি গলে চলে যাচ্ছে, তবু ফুলকপি ডাঁটি হয়ে গেছে রান্না? হ্যাঁ। আচ্ছা, ও করছে ফুলকপি, আলু একটা ডালনা করেছে, বেগুন ভাজা করেছে, পটল বলছি কি বলে, কুমড়ো ভাজা করেছে, আলু ভাজা করেছে, ডাল হয়েছে, ফুলকপি বললাম, আর কি হয়েছে, মাছ হয়েছে, ভেটকি মাছের ডালনা টাইপের করেছে। ঠিক আছে, দেখুন সবই দুটোই পেশেন্ট খাবে তো, অত গড়গড়ে করে করতে পারিনি, কারণ আমার কর্তাও খাবে, তারপরে আমাদের দাদাও খাবেন, মানে মৌয়ের বাবা এসে রয়েছে, এটা আপনাদের বলা হয়নি, তা সেই জন্যে আর কি, বুঝতে পারছেন। মৌয়ের বাবা আবার হসপিটাল থেকে তো ঘুরে এলো এই হাটের ব্যাপারে, মানে উনি মানে কি আর বলবো না, মানে জলভাত হয়ে গেছে যেন হসপিটাল ঘরটা। আর কিছু করার নেই বন্ধুরা, বয়স হলে আমাদেরও হয়তো এরকমই অবস্থাটা হবে। যাই হোক, চলুন, ঘরের অনেক কাজ আছে, সেগুলো সেরে টেরে ফেলি। আর এদিকে হচ্ছে ঠাকুর পুজো টুজো হয়ে গেছে অনেকক্ষণ, চান টান করে। আর এইগুলো একটু মেচাকার অবস্থা ঘর ধরে, জানেন তো, একটুখানি আজকে পরিষ্কার ভালো করে করতে হবে। বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করব। চলুন যাই, আলোটা জ্বেলে নিই, নাহলে অন্ধকার ভাব, শীতকালে এমনি একটা কীরকম স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তাই দেখছেন, এই দেখুন কী অবস্থা, সেহেতু এইগুলোকে এবারে পরিষ্কার করব, চাদরটাও পরিষ্কার করব, আর এগুলো। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগাতে পারবো। আর আপনারা লাগানোর চেষ্টা করবেন, শাশ্বতীর জন্মদিন বলে কথা, আপনাদের বন্ধুর। দেখুন, ছোট বড় যা দিতে পারি ব্লগ, সেটাই দেখবেন। আবার রাত্রির অবধি টানবো তো ব্লগটা, তাই না? ঠিক আছে, দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, বিছানা চাদরটা পাল্টে নেব, আর এখানে বালিশের এগুলো একটু চেঞ্জ করব, আর কারণ মেচাকার অবস্থা হয়ে আছে বিছানাপত্তর, একটু বেলাও হয়ে গেল তুলতে, কারণ পুজো আচ্ছা এগুলোর ব্যাপার থাকে তো, আগে ওই দিকের কাজগুলো না সেরে না আমি এইদিকে হাত দিই না, কারণ আবার সেই বাসি বিছানা ছোবো টোবো পরিষ্কার কাপড়ে, আবার ঠাকুর ছোবো, এই জন্যে। আর ঘুম থেকে উঠেই যে করব সেটার উপায় থাকে না, কেন নাতনির যদি কোনো দিন ছুটি থাকে বা কিছু থাকে, নাতনি না বেরোনো অবধি তো আমি বিছানা তুলতে পারি না, ও বাচ্চা, ও স্কুলে যায়, এ করে, তা ওগুলো করতে করতেই আমার একটু সময় চলে যায়, তাই জন্যে আর কি। আর এদিকে দেখুন চার্জারগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকেও গুছিয়ে ফেললাম, আর টিছানাগুলোকেও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটা অন্য চাদর পাতবো বেশ ভালো দেখে, কারণ আমার জাহেরা আসবে, তারপরে এই আর কি ছবি টবি যদি ওঠে টোটে, এই সবের জন্য আর কি চাদরটা একটা চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে দেবো। তাহলে চাদরটাকে একটা বের করে নিয়ে দেখুন পেতে দিলাম, বেশ ভালো পরিষ্কার নতুন চাদরই এটা নতুন বের করেছি। এই চাদরের প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর, পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর। হ্যাঁ, আর এটা মৌই বের করেছে আলমারি থেকে, ও একদিন পাতা হয়েছিল ওপরের ঘরে, তারপরে আমি আর কি আজকের এই বিছানা চাদরটা এই ঘরে পেতে দিলাম, কারণ আমি না বিছানা চাদর অনেক কেনা একটা নেশা, কিন্তু এখন অনেক দিন হলো যাবত যে আমি বিছানার চাদর না এখন আর কিনে উঠতে পারছি না, মানে মনে থাকছে না গিয়ে যে কিনবো। আর এবারে পুজোতেও না বিছানার চাদর টাদর কিছুই কিনিনি, আর ভালো লাগছিল না, শরীর টরীর ভালো ছিল না, তারপরে আমার কর্তারও শরীর টরীর খারাপ গেল, জানেন তো, ও স্টেন ফেন বসার ব্যাপার স্যাপার ঝামেলা গেছে, ওই জন্যে আর কি ওকেও যে খুব একটা ব্যস্ত করেছি তাও নয়, আর কি খুব যে কেনাকাটার মধ্যে দিয়ে যে গেছি সেটাও নয়, তা যতটা সম্ভব পেরেছি একটু কম কেনাকাটার মধ্যে দিয়েই সারার চেষ্টা করেছিলাম, কারণ এত বড় একটা ঘটনা ঘটেছিল, ওই জন্যে আর কি। তার মধ্যে আবার ছেলের অপারেশান হয়েছিল,
এইসব থেকে মানে একটুখানি কি বলুন তো, আমি একটুখানি মানে নার্ভাস হয়ে যাই বা যাই বলুন, একটা এর মধ্যে যাচ্ছিলাম, ওই জন্যে আর কি কেনাকাটাটা কমই করেছিলাম, কারণ মন মেজাজ ভালো ছিল না, কি হবে না হবে বুঝতেও পারছিলাম না, এই সব কারণে আর কি। যাই হোক, দেখুন বিছানা টিছানা গুছিয়ে নিয়ে সোফাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওই ঘরের সোফাটাকেও গুছিয়ে নিলাম আর এই ঘরের সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি, কারণ কেউ যদি বসে না খুব অসুবিধা হয়। আর আপনি তো সোফায় জানেন আমার নাতনি সব পুতুল টুতুল এটা ওটা সব রেখে দেয়, ও বাচ্চা, ও কিছু করার নেই, কি করব বলুন, যাদের বাড়িতেই বাচ্চা তারাই তো জানেন যে বাচ্চারা তো এদিক ওদিক জিনিসপত্র রাখবেই। ওর স্কুলের ব্যাগ, এই যে স্কুল থেকে এসে আমাকে হ্যাপি বার্থডে বলেছে, তারপরে এই দেখুন না স্কুলের ব্যাগ সব এদিক ওদিক রয়েছে, এইগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছে। আর নাতনি আবার এইটার মধ্যে পুতুল রেখেছে, ওই বক্সটার মধ্যে পুতুল সব শোয়ানো আছে, ওখান থেকে সরানো নড়ানো যাবে না, তাহলেই কান্নাকাটি করবে, ওই জন্য আর কি ওটাকে সরিয়ে রেখে দিলাম। ও যদি বলে যে ওখান থেকে তোলো তবে তুলবো। আর তা ওই ফাঁকে ফাঁকে দেখুন টেবিলটাকেও গুছিয়ে নিলাম, নিয়ে এবারে এই এটা আছে না আলমারিটা, ছোট আলমারিটা, এইটায় আমার কর্তার জামা কাপড় আমার টুকটাক এইগুলো থাকে, মানে ঘরে পড়ার আর কি, সেইগুলো এই আলমারির মাথাটাও দেখুন অগোছালো মতো হয়ে গেছে, ওটাকেও একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, কারণ জায়গার জিনিস জায়গায় না রাখলে না খুঁজে পাবো না। আর এদের কি বলুন তো, একটা জায়গার জিনিস আর এক জায়গায় রেখে দেয় আর আমি কিছুই খুঁজে পাই না, এই হচ্ছে অসুবিধে। তা দেখুন আমার কথা পেছন থেকে ভিডিও করে দিচ্ছে, বুঝেছেন তো, কারণ আমি খেতে বসে গেছি, আজকের আমার জন্মদিন, মৌ আজকে সব রান্না করে আমাকে খাইয়েছে, খাওয়াচ্ছে, আমি খাচ্ছি। কি কি রান্না দেখুন, বেগুন ভাজা করেছে, তারপরে হচ্ছে আলু ভাজা করেছে, এটা কুমড়ো ভাজা, এখানে 5 রকম তরকারি, আচ্ছা এটা হচ্ছে ফুলকপি আলুর ডালনা, এখানে ডাল করেছে, মাছও করেছে, আমি তো মাছ খাই না তাই আমি নিইনি। তাহলে আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে যে আমাকে মৌ রান্না করে দিয়েছে, এই প্রথম জীবনে আমাকে কেউ এত ভালোবেসে রান্না করে খাওয়াচ্ছে, এটা আমার বিশাল বড় কপাল। হ্যাঁ, তাহলে আর কি বলবো বলুন, তাহলে খেয়ে নিই। আমার কথা ওইদিকে পেছন থেকে ভিডিও করছে আর এই যে মৌকে দেখিয়েছ, মৌও খেতে বসেছে। আর বিকেলবেলা দেখুন খেতে কিন্তু খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্না। আর যে আমি মাছ খাই না বলে বলতে পারবো না, তবে মাছটা ওরা খেয়ে বলেছে ভালো হয়েছে। আর মেন কথা হচ্ছে আবার বিকেলবেলা মানে সন্ধেবেলায় একটা আছে, মানে কেক কাটা হবে, সেটা তো আমি কভার করবো, ওরাও করবে, আমার ছেলে করবে, ঠিক আছে। এখনের মতো তাহলে যাচ্ছি, বিকেলে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেখানো হয়ে গেছে, এই যে সন্ধে দেখানো হয়ে গেছে, একদম সন্ধেবেলা চলে এলাম, এই যে সন্ধে হয়ে গেল দেওয়া, ব্যাস এখানে এবার গোপু সোনা শোবে, রান্নাঘরে এবার চাটা খাবো, একটু বাদে একটা আলো নিভিয়ে দিই, ঠাকুরের ঘরের সামনে এইভাবে আমি রাখি, দেখুন ঠাকুরের আলোটা জ্বলে আর এই নাইট ল্যাম্পটা জ্বলে, কেমন লাগে বলুন, দারুণ লাগে, এই যে ঘরের সিচুয়েশানটায় ঠিক এইরকম লাগে, খুব ভালো লাগে না, কি সুন্দর লাগে, এই আর কি। আর আমার নাতনি দেখবেন এই দেখুন ঘুমোচ্ছে, পুটপুটিটা ঘুমিয়ে পড়েছে, কি ঠান্ডা আজকে, কম্বল গায়ে দিয়ে নাতনি ঘুমোচ্ছে, হা 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 হা, মানা উঠে পড়ো, বলি 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 উঠে বলো, বলি বলি শোনা বাচ্চা, উঠে বলে উঠে বলে, আবার ঘুমিয়ে পড়ে যা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mommy.
হ্যাপি বার্থডে টু ইউ। পরি ফার্স্ট, পরি ফার্স্ট। ওরে চারটেগুলো খাবি না? হ্যাঁ হ্যাঁ, ও তো ওটা খাবে। আজকাল আর ইয়ে করে না। না, আগে সে কেকে খোয়াটা বড় হয়ে interest গেছে, নেই। বড় হয়ে গেছে। আগে আগে সব থেকে বড় লোক খাবে। তুমি খাও। বাবা, আদর করে দিল। মামিকে খাইয়ে দাও, মামিকে খাইয়ে দাও। এই নাও, হাতে নাও। আমি হাত মুছে দেবো। ও বাবা, খুব সুন্দর। দাও। দাদাকে খাইয়ে দি, দাদাকে। না, আমি মুছে দিচ্ছি না। এই যে আমার দাদাকে হাত- দাদাকে। হাত মুছে নেবে। নিচ্ছ না? মা একটা সিঙ্গেল বসে দিচ্ছি। এদিকে তাকাও। হয় একটা নিস। হুম। এ মা এদিকে দেখ। এই ঘরে ভালো আসবে। মা এদিকে তাকাও, এদিকে তাকাও। না না মা। থাপ্পা। লাড্ডু জেঠু, উপরে চকলেটটা। জেঠু, হ্যাঁ বলবো। ঠিক। দাও খেয়ে দি। বাকিরা খাই না। আচ্ছা দাঁড়াও, আমাকে অল্প একটু করে দাও। তোমার পিঙ্কিকেই খাই দাও। হ্যাঁ, আমাকে খাই দিচ্ছ না। চকলেটটা খাও মামুনি, পিঙ্কি খাও। এটা খুব সুন্দর খেতে। ও তুলে নিচ্ছে। আস্তে 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 খাও। এখানে খা। ওই খাবে ওটা। সবাইকে একটু খাই দাও। আমি লাস্টে। মাকে দিয়েছো? হ্যাঁ দিয়েছে। রেগে গিয়া একটু দুষ্টু গিয়া খাও। যত খাই দাও। মাকেও দিয়েছি। আমি খেয়েছি, আগে খেয়েছি। দাদা তো খেতে পারবে না। আমি এটা সবটা নেই, আমি ছোট ইয়েকে দিই। পড়ছে ঠিক আছে। ধরে নে। দিদি ভালো আছে। মৌ বাকি আছে। কেকটা খুব ভালো। ভালো। মল্লিপুর থেকে আনলাম, কি করবো লাস্ট টাইমে। আমাদের আজকের মেনু বিরিয়ানি। মা সার্ভ করছে। বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্ল। বলো আজকে কি মেনুটা বলো। চিকেন বিরিয়ানি। মটন খাওয়া সব আবার নাকি বারণ, কোলেস্টেরল, প্রেশার। ইনি হলেন আমার শালাবাবু। হ্যাঁ, স্যালাড দেয়নি। সবাই ব্যস্ত। মৌ আবার কি সব খুঁজে বেড়াচ্ছে, মনে হয় বিরিয়ানি খুঁজছিল। এখন প্লেট টেবিল নিয়ে আসছে বিরিয়ানি খাবে বলে। এখানে সব বিরিয়ানি। এখানে আমার শ্বশুরমশাই, আমার মেয়ে আর আমার বাবা, তিনজন মিলে শুধু বদমাইশি চলছে। বাবাই সবে এসছে বাজার থেকে। আর চা লাপিও না। বন্ধুরা, তাহলে এই যে আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম। ও ড্রেসটা চেঞ্জ করলো, তাও খারাপ লাগছে না। তা এই আজকে আমার এই অদমের জন্মদিন পালন হলো, এই আর কি। আর এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমার মেজদারের ছেলে আসবে, আর ওই তো কেক কাটাকাটি সব হলো। আর এখানে এই যে বিরিয়ানি দেখুন সব রাখা রয়েছে, এই যে ছেলেরা সব খাবে টাবে। এই যে আলোটা কম আছে এখানে। আর এই যে এখানে এই যে বিরিয়ানি এই সব রাখা আছে, এখানে সব দেব, ওদের খাবে। আর এখানে আমার গিফট বলতে আপনাদের একটু দেখাবো, কালকে দেখাবো কিন্তু গিফটটা কে কি দিয়েছে না দিয়েছে, নাকি দেখাবো কালকে 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 দেখাবো, কালকের ব্লগে সবটা দেখাবো। কি হয়েছে মা, তুমি রাগ করে বসে আছো কেন? বকেছি তাই। আর এই যে পোনা করছিল। মুখ জানেন তো, আজকের আমার রান্না বান্না সব কিছু করে দিয়েছে। হ্যাঁ, ও আমাকে খাইয়েছে। আর এই যে বকা খেয়েছে। বকা খেয়েছো? ও মা গো, কে বকেছে? মামা কেন বকেছো? বকো না। চিংড়ি মাছ। আর দাদা এখানে বসে আছে, দাদার তো এইসব খাওয়া দাওয়া নেই। দাদার চলো। হচ্ছে এই দাদা দাদা বলি, এই যে দাদা দেখুন, ভালো করে দেখে নিন। আর এই আমার ছেলে ভিডিও করেছে একটু আগে, আমি ব্যস্ত ছিলাম বলে। এই যে ছেলে, আর এই যে নাতনি, বাপের মতোই মেয়ে, এই যে বদমাইশ। আর এই হচ্ছে ব্যাপার। তা ঠিক আছে। কি ঝাপসা উঠছে আমার ক্যামেরায়, কেন বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম।
আর যদি ভালো লাগে কিছু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, টাটা।